বাজার সিন্ডিকেট, কালো বাজারি, কালো টাকা পাচার, শেয়ার বাজারের ধস নামানোর কারিগর, সব কিছুতে সে পারদর্শী। তাকে আমরা মঞ্চে ডেকে নেবো আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়া রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বাঁচতে আছি এই দেশের কোনো মানুষরে $1 রিজার্ভ করতে দেব না, দেব না, দেব না বলে না। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত। আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কিছু কোটি টাকা, কোটি টাকা এর দ্বারা কিছু। বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখব? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে যার নাম ভূমিখেকো সোলায়মান। হে হইলে ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি। আসলে ভাইজান হয়েছে কি, সে হলো আসলে ভূমি অফিসের পিয়ন। এখন পিয়ন শব্দটা একটু খারাপ শোনায়, তার জন্য এর জন্য আমরা তাকে পিয়নও বলি। আচ্ছা, একজন পিওন সে আমাদের মতো বড় বড় অফিসাররা কি শিখাবে? এ মেয়া, সে শুধু পিয়ন না, আর 400 বিঘা জমি আছে। আমাদের নাম বড় বড় অফিসার, হে পকেটে, বুক পকেটে রাখে। আর 6-7টা পোলা মাইয়ে সব আমেরিকা, কানাডায় সেটেল, বেগম পাড়ায় থাকে। অস্ট্রেলিয়া হের 2-3টা ক্যাসিনো। এই শালা খয়রাতে 3 দিন চাকরি করে নিজেরা বড় অফিসার মনে করতেছে। যন্ত্রণায় পড়া গেল তো। আমার মতো 30 বছর চাকরি করে নে। আমাদের প্রিয় ভূমিখেকো সোলায়মান আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের পক্ষে আর কত বিঘা জমি আছে, আর সবার জমিতে মিউটেশন আছে, না থাকলে আমার সাথে যোগাযোগ করবে। খাস জমিও আমরা ব্যক্তি মালিকানাধীন করে দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, খাস জমি দখল করায় আমি 3বার স্বর্ণ পদক পেয়েছেন। স্বর্ণপদক না, আটক হয়েছি। আটক হয়েছে? কিন্তু আমার এই আটক করে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই, কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক করছিলে, আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি।